আমি ছোটবেলায় ভাবতাম যে রসুল্লার ওলাদত বা জন্ম হইল রবিউল আউয়াল, আর আমরার গাঁও দেশের মানুষে শোভরাতর চান্দ খালি মিলাদ পড়েন কিতা লাগে বুঝলাম। ওই তো বেশি রবিউল আউয়াল মাস মিলাদ শরীফের মাহফিল, কারণ রসুল্লার জন্ম ও মাস হয়েছে। যে শ্রাবান মাসও কেন অত বেশি মিলাদ পড়ে বলে না? শ্রাবান মাসে আগে তো, এখন তো মিলাদ শয়তানে দিছে ও শশা, আর মিলাদ কমে গেছে। শ্রাবান মাসও গড়ে গড়ে মিলাদ হইছে, যেন মিলাদ ভরাইছেন না মানুষে কইতে দেখো ই বেটা টেকাও আসাইতো মিলাদ ভরানো বলে আমরা ডং করছি। একই মাগরিবর আগে একটা, এশার বাদে একটা, আসর বাদে একটা, খালি মিলাদ আর মিলাদ। একই দিনে 2-3 বারে মিলাদ হয়েছে বলে হয়েছে না? ফজর বাদে হয়েছে। আর যত টাইম খাসাল হয়েছে দিনও ওইতো না এখন হয়নি মিলা দিলা দিন আগুলা খান মিলাদ আপনারা বাদ দিলাইতেন না, রইতে হইতা চা বকল। এবার খুব শ্রাবান মাসে একটু পারিবারিকভাবে মিলাদ ভরকা। আমি একটা অনুরোধ করি, আর আমার ব্যক্তিগত কথা নাই, এই উপমহাদেশও হাদিসর ইলিমটারে যে সমস্ত মহান ব্যক্তিগুলোর রসিলে আইছে, এর মাঝে একজন হইলেন শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ, তার লেখা একটা কিতাব আছে মুমিনু কি মা ও সাল, মুমিনু কি মাহ ও সাল, উর্দু অনুবাদ। এই কিতাবের মধ্যে তাই লেখছেন যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে, যে জমিনের মধ্যে মিলাদ শরীফ হইব, ই জায়গার উপরে পুরা 1 বৎসর আল্লাহর রহমত নাজিল হইতে থাকবো। আল্লাহর গজব তনে ই বাড়ি, ই জায়গা, ই ঘরে আল্লাহ হেফাজতে রাখবা। আমরা যে বেমার ছাড়ে না, বিপদ ছাড়ে না, আপদ ছাড়ে না, বিভিন্ন সমস্যা, খালিস নিয়তে রসুল্লাহর মিলাদ শরীফ পড়লে বিপদ আয় না, গজব আয় না, ও নিয়তে যদি আপনারা আমার কথা মানেন তো মিলাদ খান ফোড়ান যেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার গর্তনে আল্লাহ বিপদ হরাইবা। যদি এটা বেমার তো রহমত, যদি এটা গজব হয় না তো আপনার গর্তনে হরি যাইব ইনশাআল্লাহ। দিল দিয়ে বিশ্বাস করুকা। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ স্বাভাবিক কোনো মানুষ নাই। আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে আয়াতটা অত্যন্ত পরিচিত। প্রতিদিন জুমার নামাজও ইমাম সাহেবে খুতবা পড়ার সময় 2 নম্বর খুতবাত পড়ইল। আর আমরা যারা মিলাদ শরীফ পড়ি, প্রত্যেক মিলাদ শরীফ ওই আয়াত পড়া হয় ঠিকই, কিন্তু মূলত আমি পড়ছি এই উদ্দেশ্যে যে শাবান মাসও ও আয়াতটা নাজিল হইছে। কোন আয়াত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়াত নাযিল হইছে শাবান মাস। অন্যদিকে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও রাখি দিছে। আর রমজান শরীফর 26 তারিখ দিন কত রাত, যেটারে আমরা শবে কদর হই, লাইলাতুল কদর হই, সম্মানিত রাত্রি হই, ও রাত আল্লাহ তান হাবিবের কাছে কোরআনে পাক পাঠাইছে। কোরআন শরীফর এই আয়াত শুধু নয়, বরং সমস্ত কোরআন শরীফর সম্পর্ক আছে শাবান মাসের লগে। নাইনি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই আয়াত বোঝা যায় যে আল্লাহ বরকতময় রাত কোরআন শরীফ নাজিল করছে। আবার অন্যদিকে সূরা কদরের পয়লা আয়াত আল্লাহ এখন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা
كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر বুঝা যায় আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন শবে কদরের রাত শবে কদর কোন রাত রমজান শরীফের 26 তারিখ দিন কত রাত তে এক আল্লাহ আর কোন 2 দিন কোরআন শরীফ নাযিল করছেন এটা কেমনে হয় ইমাম বাগাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সমাধান দিয়েছেন যে আল্লাহ দুনিয়ার আসমানে কোরআন শরীফ নাযিল করছেন শাবান মাসের 14 তারিখ দিনগত রাত অর্থাৎ 15 তারিখের রাত মাঝর রাত আর আল্লাহর হাবিবের কাছে কোরআন শরীফ পৌঁছাইছেন রমজান শরীফের 27 তারিখের রাত এবার আওয়াজ দি মোহাব্বতে পড়ুক সুবহানাল্লাহ লাইটে বেরাসরা করে আপনারা বুঝা যান আমার জন্য বহুত দূরই হরাইল একটু খাসা লওয়া যাইব না কষ্ট করে একটু আগুই দেখা আমার মানুষ কম দেখা যাক কোনো বাধা নাই করে যারা আসেন সামনে যারা আসেন একবার বিসমিল্লাহ কই আগুই দেখা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমরা জানলাম যে কোরআন শরীফের এই আয়াতটা নাজিল হইছে শবে কিতা লাইলা শাবান মাসে এই আয়াতটা নাজিল হইছে। আমি ছোটবেলায় ভাবতাম যে রাসূলুল্লাহর ওলাদত বা জন্ম হইল রবিউল আউয়াল আর আমরার গাঁও দেশের মানুষে শবরাতর চান্দ খালি মিলাদ পড়েন কিতা লাগে বুঝলাম ওইটা তো বেশি রবিউল আউয়াল মাসও মিলাদ শরীফের মাহফিল খান রাসূলুল্লাহর জন্ম ও মাস হয়েছে যে শাবান মাসও কেন অত বেশি মিলাদ পড়ে বলে না শাবান মাসে আগে তো এখন তো মিলাদ তা শয়তানে দিছে ওয়াসওয়াসা আর মিলাদ কমে গেছে শাবান মাসও গড়ে গড়ে মিলাদ হইছে যেন মিলাদ পড়াইছিল না মানুষে কইতে দেখো কি বেটা টেকা বাঁচাইতো মিলাদ পড়ানো বলে আমরা ডং করছি একই মাগরিবর আগে একটা এশার বাদে একটা আসর বাদে একটা খালি মিলাদ আর মিলাদ একই দিনে 2-3 বারে মিলাদ হইছে বলে হইছে না ফজর বাদে হইছে আর যত টাইম খাসাল হইছে দিনও হইতো ওই দিন না এখন হয়নি মিলা দিলা জি না গোলা খান মিলাদ আপনারা বাদ দিলে না রইতে হইতা চা বকল এবার খুব শাবান মাসে একটু পারিবারিকভাবে মিলাদ পড়কা আমি একটা অনুরোধ করি আর আমার ব্যক্তিগত কথা নাই এই উপমহাদেশও হাদিসর ইলিমটারে যে সমস্ত মহান ব্যক্তিগুলোর ওসিলে আইছে এর মাঝে একজন হইল শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তার লেখা একটা কিতাব আছে মুমিনও কি মা ও সাল মুমিনও কি মাহ ও সাল উর্দু অনুবাদ এই কিতাবের মধ্যে তাই লেখছেন যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে যে জমিনের মধ্যে মিলাদ শরীফ হইব ই জায়গার উপরে পুরা 1 বৎসর আল্লাহর রহমত নাজিল হইতে থাকবো আল্লাহর গজব তনে ই বাড়ি ই জায়গা ই ঘরে আল্লাহ হেফাজতে রাখবা আমরা যে বেমার ছাড়ে না বিপদ ছাড়ে না আপদ ছাড়ে না বিভিন্ন সমস্যা
খালিস নিয়তে রসুল্লাহর মিলাদ শরীফ পড়লে বিপদ আয় না, গজব আয় না, ও নিয়তে যদি আপনারা আমার কথা মানেন তো মিলাদ খান ফোড়ান যেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার গর্তনে আল্লাহ বিপদ হরাইবা। যদি এটা বেমার তো রহমত, যদি এটা গজব হয় না তা আপনার গর্তনে হরি যাইব ইনশাআল্লাহ। দিল দিয়ে বিশ্বাস করো কা শাহ আব্দুল্লাহ মদ্দিসে দেহলভী রহমতুল্লাহ স্বাভাবিক কোনো মানুষ নাই। উপমহাদেশের তামাম ওলামায়ে কেরামের উস্তাদ তাইন, ওলামায়ে কেরামের সনদ তাইন, তান কথা আপনারা বিশ্বাস করবা। তার মূল কিতাব যেটা অনেক আলিম উলামা যারা জানতে চাইলে আমি কইয়া দিই, মা সাবাতা বিসুন্নাহ। কিতাবের নাম হইল মা সাবাতা বিসুন্নাহ। আর উর্দু অনুবাদ বাড়াইছে মুমিনও কি মা ও সাল। কিতাবও ফাইবা এটা কোন মাসের বর্ণনাত? রবিউল আউয়াল মাসের বর্ণনাত তাই নিতে আনছে। যাই হোক, মিলাদ শরীফটা থাকতো শাবান মাসও খেনে মনে হয়েছে নি কইছি যে ই আয়াত দুরুদ শরীফ পড়ার আয়াত, সালাম দেওয়ার আয়াত, এটা নাজিল হয়েছে শাবান মাসও। তাহলে আমি বুঝাইলাম আমি বুকা, আমার মেসা বকলছিয়ান আমি বুকা খানে আমি কইয়ার যে মিলাদ শরীফ হইতো রবিউল আউয়াল মাসও বেশি, আর আমার মেসা বকলে পড়িতরা শাবান মাসও বেশি। তো শাবান মাসও বেশি খানে বলে ও মাসও দুরুদ সালাম পড়ার আয়াত নাজিল হয়েছে। যে সিজনও যেটা সাজে ওটাও তো ফলেন না। কাটল খুব গরমের সময়, ঠিক না? আরব দেশে খেজুর পাকে কোন সময়? খুব গরমের সময়। তাহলে বোঝা গেল সপ্তাহ সিজন আছে। বসন্ত কাল আইলে কুকিলে ডাকে, সুন্দর লাগে। আর মেঘে গুড় গুড়াইয়া ডাকে, আর তরক দের আর কুকিলে কু বলে দৌড় বেড়া তোর কু তো আগে গরুর ডিক লাগাই, ওটা ঠিক নি না? তাইলে রবিউল আউয়াল মাসে মিলাদ পড়ুকা বাধা নাই। তো আগর বুজুর্গানে দিন হলে যে সিজন মতো মিলাদ পড়িছেন। মিলাদ মানি হইল দুরুদ ও সালামর খাস মহফিল, দুরুদ ও সালামর খাস মহফিল। আর বাড়িত বইয়া খুব খুব কথা বুঝেন যেন, বাড়িত বইয়া আপনি অত মন লাগাইয়া দুরুদ পড়তে পারতা নাই। দুরুদ শরীফের মহফিল অবজেলা দিল লাগাইয়া দুরুদ শরীফ পড়তে পারবা, তাই নি? আপনি বাড়িত বইয়া যদি দরজা লাগাইয়া পড়েন তো কেউ পাগল হইতে পারে, এলা বেটি না আছে যে তাই বালা ভাই না রে আমরা রেন ফির সাজি গেছে হইতে পারে। কিন্তু মহফিল গিয়ে আপনি চোখ বন্ধ করিয়া মদিনা তৈবাকে খেয়াল করি দুরুদ শরীফ পড়বা। অত মানুষের মাঝে নিশ্চয়ই কোনো মানুষ থাকবা যান আওয়াজটা আমার রসুল্লার কাছে পছন্দিদা, এনার আওয়াজের খাতিরে আপনার আমার আওয়াজ মদিনা তৈবাত পৌঁছে যাইতে পারে। কারণ রসুল্লাহ ফরমাইন আসমাউসাল্লাহ তাহলে মহব্বতী, আমার মহব্বত লইয়া যারা আমার উপরে দুরুদ পড়েন এরার মহব্বত ওয়ালা আওয়াজ আমি নবী মদিনা তৈবাতে শুনতাম পারি। যে কারণে মিলাদ শরীফের মহফিলে গিয়া মিলাদ পড়লে জেলা ফোড়া যায়, একলা একলা ইলা ফোড়া যায় না। যে কারণে মিলাদ শরীফের মহফিল সাজাউকা, মিলাদ শরীফের মহফিলে কিতা হয় বলে অভাব দূর করে। সুবহানাল্লাহ। রিজেক কুশাদা করিয়া দেয়, আসমানে গজব তনে বাসায়, জমিনে গজব তনে বাসায়, পরিবারের মধ্যে শান্তি হয়, আল্লাহর নবী লগে মহব্বত পয়দা হয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাসা লয়। ওইতো তো পারে এই মহফিলের খাতিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আপনার দিদার হই যাইতে পারে। এর লাগি সব তার মূল তো রসুল্লাহ, তানে আত না করলে আল্লাহ লগে সম্পর্ক সঠিকভাবে স্থাপন হবে না। এ কথাটা কেউ বানক না বানক আপনারা মানুষ যেন মানলে লাভ হইব। কারণ আল্লাহর নবী মোহাম্মদ রসুল তামাম সৃষ্টিকুলের মূল। আল্লাহ তানে পয়দা করছেন, আল্লাহ তানে পয়দা করছেন আল্লাহর লগে বাকি মানুষের সম্পর্ক স্থাপন হইবার লাগি। কেনে আল্লাহ এখন কুনতু কানজাম মাখফিয়া ফাআরাদতু আন উরাফা ফাখালাকতুল খালকা। আমি আল্লাহ একলা আসলাম, আমি আল্লাহ আমার কোনো সৃষ্টি আসিল না। আমার ইচ্ছা হইল আমি পরিচিত হইতাম, আমি পরিচিত ওইবার লাগি, আমার পরিচয় দেওয়ার লাগি আমি এক মখলুকরে পয়লা সৃষ্টি করলাম। এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর লগে পরিচয় হইছে ওইব বুঝা গেল কার মাধ্যমে? রাসূলুল্লাহর মাধ্যমে।
তে ওই লোকিলা একটা উদাহরণ কইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাম মানব জাতির রূহ তৈরি করার বাদে বিশাল তাম রুহগুলোর এখানে করলাম এই রুহের মধ্যে রুহে মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহ শামিল। আর আল্লাহর হাবিবের সামনে রাখিয়া তাম রুহের সামনে রাখিয়া জিকাইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নাইনি। তখন আমরা তো এর আগে আমরা আল্লাহ লগে আমরা রব লগে পরিচয় নাই, তে তাই না আমরা রব কিনা আমরা হইমুখিলা, ঠিক নিনা না? পূর্ব পরিচয় থাকলে না, আমি যদি কই যে আমি রাখালগঞ্জ মাসের প্রিন্সিপাল নাই, আপনারা চিনুন যারা কইবা জিও, আর চিনুন না তো কইবা আমরা কিতা কইতাম আপনি কোন মাদ্রাসার কিতা, কথা ঠিক নিনা না? কিন্তু কেউ যদি চিনুন না আর একজন মানুষ চিনতে থাকেন যেন চিনুন এই সারার মুরব্বী হইন, আর এন যদি কইলেন জি হয়, তো বাকিয়ালা কইবা আমরার মুরব্বী সাহেব যখন কইছেন আপনি ওটা তাইলে আমরাও মানলাম, কথা বুঝছেন? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নাই? আমরা সব নীরব থাকছি, কিন্তু আমার রাসূলুল্লাহ বাতাইন বালা, হ্যাঁ আপনি আমরা রব। তখন প্রশ্নটা হইল তাইন চিনলা কিনা, কথা বুঝছিলেন? তাই না যে বালা কইলা, তাই না তো এর আগে একটা সিনার পর্ব গেছে। তান সিনার পর্ব কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবর নূর মুবারক পয়দা করিয়া তান হাবিবর নূর মুবারকের 4000 বছর, কোন বর্ণনা মতো 2000 বছর তান সামনে রাখছেন। সামনে রাখে তানে ফয়েজ দিছেন, তওজ্জু দিছেন, তান জালালিয়ত তান মাঝে ডালছেন। ডালতে 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 আল্লাহর হকিকি পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি লইছেন। তান রব, তান রহমান, তান রহিম, তান মালিক ইয়াউমিদ্দিন, তান গফুর, তান ওয়াদুদ, তান গফফার, তান সত্তার, তান জব্বার, তান কাহার, তান হামিদ, তান মাহমুদ, যতটা আছে যত গুণ আছে সারা রাসূলুল্লাহ জানি লইছেন। আর এর বাদে যখন আল্লাহ জানাইয়া প্রশ্ন করছেন কেউ যদিও জানেন না, তোমারে তো আমি পয়দাও করছি, আমার সম্পর্কে তুমি বাকিয়ালার অবগতি দিতে, জ্ঞান দিতে, তাইলে সমাবেশটা শুরু হোক তো দেখি। আল্লাহ সব রূর এখানে করিয়া কইলা আলাস্তু বিরাব্বিকুম, আমার রাসূলুল্লাহ 4000 বছর আমার আল্লাহর জাতর সামনে তাকিয়া আল্লাহরে চিনছেন। তখন আমার রাসূলুল্লাহ ফরমান বালা, হ্যাঁ আপনি আমরা রব। কইতে আমরা লগইয়া কইছি বালা, আল্লাহ রাসূলুল্লাহর বালা। আর আমরা সবার স্বীকারোক্তির এখানে করি কইন আমি জিজ্ঞাসলাম আলাস্তু বিরাব্বিকুম, তারা কইলা কালু বালা, তারা সবে কইলা হা আপনি আমরার রব। ও জায়গাত রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর উপরে আমরার ঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আমি জিজ্ঞাই আপনারা নিজে নিজে চিনিয়া আল্লাহরে আল্লাহ কইছেন না রাসূলুল্লাহ চিনাইয়া দেওয়ার কারণে আল্লাহরে আল্লাহ স্বীকার করছে? তাইলে আপনারা কৌকা যে হিকানো আমরা আল্লাহরে আল্লাহ হওয়াটা শিখছি নিজে নিনা আমার রাসূলুল্লাহর খোয়ায়, তাইলে রাসূলুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহরে চিনছি। এখন আইয়া রাসূলুল্লাহ ছাড়িয়া আল্লাহর লোক ধরার চেষ্টা করো, মানে আল্লাহর নবী ছাড়া আল্লাহ চিনা সম্ভব নাই। যে মিয়া সাহেবে ওসিলা মানেন না তাই মিশা মাতিতরা, কারণ তান ইমান ঠিক নাই। হনু রাসূলুল্লাহর মাধ্যমে আমরা ইমান আনছি, ইনো হইব না কিলা, কথা বুঝছেন তো? কোনো দিনও আল্লাহর লোকের সম্পর্ক আল্লাহর নবী ছাড়া হইবে না। লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে মানা লাগে, এর বাদে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করতে হয়। কারণ রাসূলুল্লাহর উপরে যদি ফেইথ না থাকে, বিশ্বাস না থাকে, ই রাসূলে জানে আল্লাহ কইবে এন্ডে আমি আল্লাহ মানতাম না। আগে যেন খবর কইবা ও খবরিয়া বিশ্বস্ত হওয়া লাগবো, খবরিয়া বিশ্বস্ত না হইলে খবর বিশ্বস্ত হয় না। আস্থা জিন্দগি বেটায় মিশা মাতে, সারা জানেন বেটার মিশা মাত, ওবাই দিলে ওবাই, হবাই দিলে হবাই, তারে কিচ্ছু দিলেই লেউ হে তোমার পাগল হয়ে যায়। ইয়া কইছে অমুক জায়গাত মারলে গেছে, মার্ডার 3টা দিবে, ধর তুই কোনবাই খাইয়া আইছো তো ইয়া ঠাল হইয়া মাতি থ্রি ইলো ইলো। ইমাম সাহেব যদি কোন বলে তুই আইছি লক্ষ্মী প্রসাদ একটা গন্ডগোল চলে, আপনার রাস্তা গাঁর মানুষ দোয়াই আল্লাহর ইমাম সাহেব কইছেন খেনে বলে এই বেটা আল্লাহ আকবার কইলে আমরাও লোক ইয়া হাত পান দিই, ঠিক নিনে না? কারণ কি এই খবর দেন কইছেন খবরিয়া বিশ্বস্ত। আমার আল্লাহ যে 360 দেবতার পূজা মানছে করা, এই সময় আল্লাহ আল্লাহিয়তের পরিচয়টা আল্লাহ নিজে তো আইয়া দিছেন না,
দেওয়াইছো না আল আমিন সাদিকুল মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। যে কারণে আমরা আগে রসুলটা বিশ্বস্ত মানে তার উপরে ইমান আনছি, আর তার মাধ্যমে আমরা আল্লাহর উপরে ইমান আনছি। আওয়াজ দিয়ে আবার সুবহান। এর লাগি কোনো কার্পণ্যতা নাই, কোনো জটিলতা নাই, কোনো বাধা বিপত্তি নাই, কোনো ইখতিলাফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনি আমি নাই, সৃষ্টিকুলের সমস্ত মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা সব ইমানদার হইয়া আইবা রাসূলুল্লাহর মাধ্যমে।